আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরমে স্বাস্থ্যকর একটি রেসিপি। এটা হচ্ছে পটল, নতুন পটল দিয়ে সজনা আর ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা এই গরমের সময় এভাবে রেসিপিটি তৈরি করে খাবেন। খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। তো তার জন্য আমি ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এখন তেল দিয়ে তেলের মধ্যে আমি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল আর আলুগুলো দিয়ে নিচ্ছি। পটল আর আলুগুলো আমি এভাবে এই শেপে কেটে নিয়েছি। যেহেতু পটলগুলো খুব বড় ছিল না, যার কারণে মাঝখানে এইভাবে ফালি করে নিয়েছি। উপরের চামড়াগুলো ফালাই নিতে হবে। আর আলুগুলো সেমভাবেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটা দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এখন লবণ আর হলুদ দিয়ে এই আলু আর পটলগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। পটল রান্না করার সময় যদি একটু এভাবে ফ্রাই করে নেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। তো এই যে দেখুন, আমি পটলগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব একটু সময় নিয়ে। নেড়ে চেড়ে পটলগুলোকে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন একদম পুড়ে না যায়। তো এই যে আমি এখন পটলগুলোকে উঠিয়ে নিব। পটলগুলোকে উঠিয়ে নিয়ে এখন আবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি। দিয়ে এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে ব্যবহার করলাম। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি কিন্তু এভাবেই কাঁচামরিচগুলো আগে দেই। আমার রেসিপি যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এভাবেই দেই। তবে আপনারা চাইলে কাঁচামরিচটা পরবর্তীতেও দিতে পারেন। পেঁয়াজ মরিচগুলো যখন একদম একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা পরবর্তীতে আর না দিলেও চলবে, এভাবে দিচ্ছি। এখন এখানে হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে তেলের মধ্যে কিছু সময় নেড়ে চেড়ে নিব। এতে করে তরকারির কালারটা সুন্দর আসবে। আর এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এই 1/2 কাপ পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে কয়েকটা আমি এখানে সজনা দিয়েছি, যেহেতু এখন সজনারও সিজন। আর এই রেসিপিটাতে সজনা ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতে। সজনা দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন? যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর সজনা, আলু আর ইলিশ মাছ দিয়ে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায়। আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব কিছু সময় নিয়ে। আলু আর পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলু পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব। এতে করে মশলাগুলো ঠিকমতো সবজির মধ্যে প্রবেশ করবে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় রাখার পর এখন এভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে গরম পানি ব্যবহার করব তরকারিটাকে কষিয়ে নেওয়ার জন্য। যেহেতু এখানে সজনা দেওয়া আছে আর সজনাগুলো সেদ্ধ করার জন্য প্রথমে একটু কষিয়ে নিতেই হবে, তা না হলে সজনাগুলো ঠিকমতো সেদ্ধ হবে না।
সজনা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। তো এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। এভাবে আরও কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা ভাবছেন যে ইলিশ মাছ কোথায়, ইলিশ মাছ দিয়ে রেসিপিটি তৈরি করবে। তো এই যে দেখুন ইলিশ মাছ, এখন এই পর্যায়ে ইলিশ মাছটাকে দেব। আমি কিন্তু আগে থেকে ইলিশ মাছটাকে ফ্রাই করেও নিইনি বা আগে থেকে ইলিশ মাছটাকে কষিয়েও নিইনি। এই পর্যায়ে ইলিশ মাছটা ব্যবহার করছি। আর এইভাবে ইলিশ মাছটা এই পর্যায়ে ব্যবহার করলে বিশ্বাস করেন ইলিশ মাছের ঘ্রাণটা পুরো তরকারিতে একদম ছড়িয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদের হয়। এভাবে আমার শাশুড়ি রান্না করতো, যার কারণে তার কাছে আমি এভাবে শিখেছিলাম। আর এটি খেতে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি বেঁচে নেই, সে আল্লাহর কাছে চলে গিয়েছে। তো তার হাতের এই রেসিপিটি আমি কখনোই ভুলতে পারিনি। আমাকে আমার শাশুড়ি অনেক রান্নাই শিখিয়েছে, তার মধ্যে এই রেসিপিটি খুবই বেস্ট একটা রেসিপি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। তো এই যে এখন আমি এটাকে এখন নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু খুব সাবধানে কষিয়ে নিতে হবে, নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাবে। ইলিশ মাছ এমনিতেও খুব নরম, যার কারণে একটু সাবধানে নেড়েচেড়ে নিতে হবে। তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি। তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর আমি এটা গতকাল রাতে রান্না করেছিলাম, আজকে ভয়েস দিচ্ছি। অনেক স্বাদের একটি রেসিপি। এই গরমের সময় এরকম পাতলা করে এই পটলের রেসিপিটি যদি করতে পারেন শরীরের পক্ষে খুবই ভালো। আর ইফতারের সময় পরের সময়টাতে যখন ভাত খেতে ভালো লাগে না তখনও খেতে পারেন, বা সেহরির টাইমেও এই রেসিপিটা দিয়ে অনায়াসে কিন্তু ভাত খেতে পারবেন। যাদের মুখের রুচি নেই তারাও কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে আবারও এভাবে ঝোলটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোর মধ্যে ঠিক মতো ঝোলটা প্রবেশ করবে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন কিন্তু ফাইনালি আমার তরকারিটি একদম রেডি। এটা চুলাটা বন্ধ করে দেওয়ার পরে অনেকটাই ঝোল টেনে নেবে। তো এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমার কাছে ধনিয়া পাতাটা তেমন একটা ভালো লাগে না, এর কারণে আমি ভাজা জিরার গুঁড়াটাই দিয়ে দিলাম। আর এই ঝোল তরকারিগুলোতে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে। তো এখন নেড়েচেড়ে আরও 3-4 মিনিট রান্না করে চুলাটাকে বন্ধ করে দেব। তো এই যে ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। আর খেতে তো একদম কি বলবো, একটা বেস্ট তরকারি ছিল। ছোট বড় সবাই অনায়াসে এই রেসিপিটা পছন্দ করবে। তো একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।